ভোটার, আধার, প্যান এই কোনো কার্ডগুলোই ভারতের নাগরিকত্বের প্রমাণপত্র নয়। পরিষ্কার আজকে দেশের দুটো বড় আদালত ঘোষণা করে দিল। এবং এই ঘোষণার পরে কি হলো, যে সমস্ত পাপ্পু রাজনীতিবিদের নাম আপনারা জানেন তাদের মুখে একেবারে কালি লেগে গেল। যে সমস্ত পাপ্পু রাজনীতিবিদ বলে থাকেন না, ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, ভারতের নাগরিকত্বের আর কি প্রমাণ দরকার, তাদের দুগালে আজকে আইনের থাপ্পড় লাগিয়ে দিয়েছে বোম্বে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। পাপ্পু রাজনীতিবিদ জানেন তো কারা? পাপ্পু রাজনীতিবিদ হচ্ছে তারাই যাদের নিজস্ব কোনো যোগ্যতা নেই। কারোর হয়তো পিসি বড় রাজনীতিবিদ, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী, পরবর্তীকালে সে চলে এসছে রাজনীতিতে, এখন বড় নেতা হয়ে বসে গেছে। কারো হয়তো দিদিমা প্রধানমন্ত্রী ছিল, বাবা প্রধানমন্ত্রী ছিল, নিজের কোনো যোগ্যতা নেই, এখন রাজনীতির মূল ফ্রন্টে চলে এসছে। কারোর হয়তো বাবা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল, সে এখন রাজনীতি করছে, নিজস্ব কোনো যোগ্যতা নেই। কিন্তু যেহেতু পারিবারিক একটা রাজনীতির ইতিহাস আছে, পিসি, কাকা, বাবা, দাদা, ঠাকুমা এদিকে ধরে রাজনীতিতে চলে এসছে, এদিকে আমরা বলি পাপ্পু রাজনীতিবিদ। কি করবেন? দুর্ভাগ্য, আপনারও দুর্ভাগ্য, আমারও দুর্ভাগ্য যে আমাদের এরকম কোনো পিসি, বাবা, কাকা, দাদু, ঠাকুমা এরকম নেই। থাকলে আমরা হয়তো এরকম পাপ্পু রাজনীতিবিদ হতে পারতাম। কপাল সবটাই, বুঝলেন তো? তো এই পাপ্পু রাজনীতিবিদরা মাঝে মাঝে বলে থাকেন, বিশেষ করে গত এক সপ্তাহে 3-4 জন পাপ্পু রাজনীতিবিদ এরকম আছেন, তারা বলেছেন ভোটার কার্ড, আধার কার্ড আছে, আর কি পরিচয়পত্রের দরকার আছে? সরকার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড তৈরি করাচ্ছে, আবার কিসের পরিচয়পত্র, আবার কিসের নাগরিকত্ব? তো আজকে পরপর দুটো ঘটনা ঘটলো। প্রথমে একেবারে নিচু থেকে শুরু করি, তারপরে উপরে আসবো। বোম্বে হাইকোর্টে আজকে একটা মামলা ছিল। একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী মামলা করেছিলেন যে আমার কাছে ভারতবর্ষের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সব কার্ড আছে, তাহলে আমি ভারতের নাগরিকত্ব পাবো না কেন? আমি ভারতের নাগরিক নই কেন? পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল যে সে অনুপ্রবেশকারী, সে বেআইনি ভাবে কোন রকম পাসপোর্ট থাকা না সত্ত্বেও ভারতে প্রবেশ করেছে এবং ভারতবর্ষে রয়ে গেছে। তার কাছে কোনো পাসপোর্ট নেই, বৈধ কিছু নেই, সে কি করে ভারতবর্ষে থাকতে পারে? পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এই বাংলাদেশি নাগরিক চলে গেল বোম্বে হাইকোর্টে। অদ্ভুত লাগে জানেন তো, এই বাংলাদেশ থেকে যারা ঢুকে পড়ে, বাংলাদেশি অনুপ্রবেশকারী, মুসলিম অনুপ্রবেশকারী, রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী, তাদের হয়ে আবার আদালতে দাঁড়াতে বাঘা বাঘা উকিলরা চলে আসে। কোত্থেকে যে জোটে যায় বুঝতেই পারি না। কিছুদিন আগে দেখেছেন তো, রোহিঙ্গাদের একটা গ্রুপকে ডিফেন্ড করতে ভারতের বিখ্যাত লয়াররা হাজির হয়ে গেছিলেন, যাদের সম্মিলিত একদিনের ফিজ হচ্ছে 1 কোটি টাকা। তারা হাজির হয়ে গেলেন রোহিঙ্গা মুসলিমদের জন্য। কে টাকা দিল, কোথা থেকে টাকা পেল, কেউ জানে না। তেমনি এই যে কি নাম, বোম্বে হাইকোর্টে যিনি মামলাটি করলেন তার নাম হচ্ছে বাবু আব্দুল রৌফ। তো বাবু আব্দুল রৌফ সর্দার একজন ব্যক্তি বোম্বে হাইকোর্টে চলে গেল, তার জামিন আজকে বিচারপতি খারিজ করে দিয়েছেন। মঙ্গলবার বিচারপতি অমিত বোরকারের বেঞ্চে এই মামলাটি উঠেছিল। এবং এই বাবু আব্দুল রৌফ সর্দারের অভিযোগ হচ্ছে যে তার কাছে পাসপোর্ট নেই তো কি হয়েছে, তার কাছে ভারতের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব কার্ড রয়েছে, এবং আমি তারপরে এসে আধার প্যান দিয়ে পাসপোর্টও বানিয়ে ফেলেছি পরবর্তীকালে, তাহলে আমি ভারতের নাগরিকত্ব নই কেন? পুলিশের রিপোর্টে পরিষ্কার বোঝা গেছে যে আধার কার্ড, প্যান কার্ড আছে, কিন্তু তার কাছে পাসপোর্ট ছিল না, সে রিসেন্ট পাসপোর্টও বানিয়ে ফেলেছে। তাকে মুম্বাই পুলিশ গ্রেপ্তার করেছে এবং বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। বোম্বে হাইকোর্টের বিচারপতি আজকে অমিত বোরকার এই মামলাটি শুনলেন, তার জামিন নাকচ করে দিলেন। এবং পরিষ্কার বোম্বে হাইকোর্ট বলছে যে 1955 সালের নাগরিকত্ব আইনে স্পষ্ট বলা আছে কে নাগরিক হতে পারেন, কিভাবে নাগরিকত্ব অর্জন করা যেতে পারে, সেটা নাগরিকত্ব আইন অনুযায়ী ঠিক হবে। কারণ আধার, প্যান এবং ভোটার কার্ড এগুলো কোনো নাগরিকত্বের পরিচয়পত্র নয়, এগুলো হচ্ছে ভারতবর্ষে থাকা কোনো মানুষের শনাক্তকরণ বা পরিষেবা, সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে বা বেসরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। কি বুঝলেন? বোম্বে হাইকোর্টের আজকে রায় যে ভুয়ো নথি দিয়ে যারা এই কার্ড বানাচ্ছে, সবকিছুই বানিয়ে নিচ্ছে, তারা কিন্তু আদৌ ভারতবর্ষের নাগরিক নন। কার্ড থাকলেই আপনি ভারতের নাগরিক নন, যতই আপনার কাছে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড থাকুক। বোম্বে হাইকোর্ট রায় দিল। আচ্ছা, এবার সুপ্রিম কোর্টে আসি। সুপ্রিম কোর্ট আবার আজকে ভারতের নির্বাচন কমিশনের কথা মেনে নিয়েছে যে কারোর কাছে আধার কার্ড এবং ভোটার কার্ড থাকলেই সে ভারতের নাগরিক নয়। কে বলছে? সুপ্রিম কোর্ট বলছে। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে বলছে। বিচারপতিদের নাম কি? বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে আধার কার্ড নাগরিকত্বের বৈধ প্রমাণপত্র নয়। নির্বাচন কমিশন যা বলেছে সঠিক বলেছে।
আধার কার্ড শুধু বিভিন্ন সরকারি বেসরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে একজন নাগরিক সেটা শুধুমাত্র নিজের পরিচয়পত্র হিসেবে ব্যবহার করতে পারেন, তার বাইরে কিচ্ছু নয়। এবার কি বলবেন? বোম্বে হাইকোর্ট কার দালাল আর সুপ্রিম কোর্ট কার দালাল? এবার এই পাপ্পুদের বলতে হবে, কারণ 3-4 জন পাপ্পু গত এক সপ্তাহ ধরে চিৎকার চেঁচামেচি করছেন ভারতবর্ষের মিডিয়াতে যে ভোটার কার্ড আধার কার্ড আছে, আর পরিচয়পত্রের কি দরকার আছে? কে বোঝাবে এদের? না আছে ইতিহাসের জ্ঞান, না আছে ভূগোলের জ্ঞান, না আছে দেশের জ্ঞান, না আছে সংবিধানের জ্ঞান, না আছে আইন কানুনের জ্ঞান। কোনো জ্ঞান এদের নেই। এদের কৃতিত্ব একটাই, এদের যোগ্যতা একটাই, এদের কারোর পিসি, কারোর ঠাকুমা, কারোর বাবা রাজনীতিবিদ ছিলেন, বিখ্যাত রাজনীতিবিদ ছিলেন, একদম শুধুমাত্র তাদের পরিবারের অংশ বলে এরা এখন বড় রাজনীতিবিদ হয়ে বসে গেছে। এই 4-5 জন পাপ্পু বলছে ভোটার কার্ড এবং আধার কার্ড থাকলেই তারা ভারতবর্ষের নাগরিক। আজকে সুপ্রিম কোর্ট, বোম্বে হাইকোর্ট পরিষ্কার বলে দিচ্ছে এগুলো শুধু পরিচয়পত্র, ভারতের নাগরিকত্ব নয়। বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন যেটা বলছে ভারতবর্ষের নাগরিক কিনা, স্থায়ী বাসিন্দা কিনা, সেটা আধার কার্ড ভোটার কার্ড থাকলেই হবে না। যে 11টা নথি বলেছি সেই 11টা নথি থাকতে হবে। এই যে আবেদনকারী যারা ছিলেন সুপ্রিম কোর্টে আজকে, তাদের কে লড়লেন? সেই কপিল সিব্বাল, যার একদিনের ফিজ হচ্ছে প্রায় 25 থেকে 30 লাখ টাকা। এই আবেদনকারীরা যারা ভারতের নাগরিকত্বের আবেদন করছে, কিছুই নেই, শুধুমাত্র আধার ভোটার বানিয়ে নিচ্ছে, তারা কপিল সিব্বালকে লাগানোর মতন টাকা থেকে পাচ্ছে? এই প্রশ্নের উত্তরটা আমি এখনো খুঁজে পাইনি। রোহিঙ্গা মুসলিমরা ধরা পড়ছে, সুপ্রিম কোর্টে মামলা চলছে, 6-7 জন একদম এমন বড় আইনজীবীকে লাগিয়ে দিচ্ছে যাদের সম্মিলিত মিলিত ফিজ একদিনে কোটি টাকা। আমার আপনার স্বপ্নের বাইরে। কোত্থেকে পাচ্ছে কেউ জানে না, কারা সাপোর্ট করছে, কোত্থেকে টাকা জোগাড় হচ্ছে কেউ জানে না। অদ্ভুত ব্যাপার না? কপিল সিব্বাল আজকে যুক্তি দিলেন যে আধার, রেশন, সচিত্র পরিচয়পত্র, আধার, রেশন, ভোটার, প্যান সব রয়েছে, তাহলে কেন ভারতের নাগরিকত্ব হবে না? তাহলে ভারতের নাগরিক কেন হবে না? বিচারপতি সূর্যকান্ত বললেন এই নথিগুলি প্রমাণ করেন আপনি ওই এলাকায় বাস করেন, এই নথিগুলো দিয়ে আপনি সরকারি বেসরকারি পরিষেবা পাবেন, এর বাইরে এগুলো ভারতের নাগরিকত্বের প্রমাণপত্র নয়। ইলেকশন কমিশন যে 11টা নথির কথা বলেছে সেই 11টা নথির একটা দুটো দেখাতেই হবে। সুপ্রিম কোর্ট পরিষ্কার রায় দিয়ে দিল। বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ পরিষ্কার বলে দিচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এগুলো ভারতের নাগরিকত্বের প্রমাণ নয়। এবার কি বলবেন? বোম্বে হাইকোর্টে যা বললো, সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের 2 বিচারপতিও একই কথা বলল। নির্বাচন কমিশন যেটা করছে একেবারে সংবিধান মেনে, আইন কানুন মেনেই করছে। আর এই 4 জন পাপ্পু রাজনীতিবিদ যতই চিৎকার চেঁচামেচি করুক, ভোটার তালিকা সংশোধন হবে, এই রাজ্যেও হবে। কারণ বাপের ক্ষমতা নেই যে এই রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ আটকে দেখিয়ে দেয়। ইতিমধ্যে মুখ্য সচিবকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে, দরকার হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে ইলেকশন কমিশন। এবারটা এতটা সোজা হবে না, তবে বেশ কিছুটা নির্ভর করছে। শুধু ইলেকশন কমিশনের তো কাজ নয়, ভোটার তালিকা এই পশ্চিমবঙ্গে ঠিকঠাক সংশোধিত হবে কিনা সেটা একেবারে নির্ভর করছে এই রাজ্যের প্রধান রাজনৈতিক দল বিজেপির উপর। বিজেপির কর্মী সমর্থক, কলকাতায় বসে থাকা নেতা, জেলার বড় বড় পদাধিকারী, প্রত্যেকটা বুথে কতজন বুথ লেভেল এজেন্ট, বিএলও বুথ লেভেল অফিসারদের সঙ্গে পাঠাতে পারছেন, কতজন বিজেপির কর্মী সমর্থক বুথে বুথে গিয়ে ভুয়ো ভোটার, মৃত ভোটার, রোহিঙ্গা ভোটার, বাংলাদেশি ভোটার বাদ দিতে পারছেন, বাধ্য করতে পারছেন যে বাদ দিতে, তার উপর নির্ভর করবে এই রাজ্যে ভোটার তালিকা সংশোধন হবে কি হবে না। যতই আপনারা নির্বাচন কমিশনের কথা বলুন, যতই কেন্দ্রীয় সরকারের কথা বলুন, বুথে নেমে, আমি যেটা বারবার বলেছি আপনাদের গত 1 বছর ধরে, বুথে নেমে কাজটা করতে হবে বিরোধী দলের নেতা নেত্রী, কর্মী সমর্থকদের। অন্যের ঘাড়ে বন্দুক রেখে দোষ চাপিয়ে গুলি চালিয়ে কেসু লাভ নেই। 80,000 বুথ এই মুহূর্তে, এবারের বিধানসভা নির্বাচনের আগে আরো প্রায় 15-20 হাজার বাড়বে, 95-96 হাজার, প্রায় 1 লাখের কাছাকাছি বুথ হতে চলেছে। আপাতত 80,000 বুথে কতগুলো বুথে বিএলএ বুথ লেভেল এজেন্ট বিজেপি দিতে পারবে এবং তারা বিএলও বুথ লেভেল অফিসারদের সঙ্গে ভোটার তালিকা সংশোধনের কাজ করতে পারবে, কতগুলো ভুয়ো নাম বাদ দিতে পারবে, তার উপর নির্ভর করবে বিহারের ভোটার তালিকা সংশোধনের মতন পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন আদৌ হবে কিনা। নির্বাচন কমিশন নিজের কাজটা
ঠিকঠাক করছে আপাতত, এটুকু আমি বলতেই পারি। বাকিটা হচ্ছে এই রাজ্যের প্রধান বিরোধী দল, তাদের নেতা নেত্রী, তাদের কর্মী সমর্থক এবং বুথে বুথে থাকা যারা বুথের এজেন্ট হবে তাদের উপর অনেকটা নির্ভর করছে। কি বলবেন আপনারা? পাপ্পুদের আজকে উচিত শিক্ষা দিয়ে দিল বোম্বে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। তাহলে কি বুঝতে পারলেন? ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড একটাও ভারতের নাগরিকত্বের প্রমাণ নয়। যারা জানেন না তারা জেনে নিন, এবং যারা এখনো জানেন না তাদেরকে এই প্রতিবেদন আপনারা নিজেদের উদ্যোগে শেয়ার করে জানিয়ে দিন যে বোম্বে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ আজকে এই রাজনৈতিক পাপ্পুদের কান মুলে ঠিক কি রায় দিল। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই দেশে ঘটে যাওয়া, এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।